বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের বিল নিয়ে বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে। বেশি সমস্যা হচ্ছে গ্রাম অঞ্চলে যে মিটারগুলি আছে বিল সিস্টেম, এই মিটারগুলি হলো প্রিপেড মিটার। এই মিটারগুলি দেখা যায় আপনার একটা মাসে 500 টাকা বিল এসেছে, হঠাৎ করে দেখা যায় আবার ওই 500 টাকার জায়গায় বিল এসে গেছে 1500, 2000, 3000। এরকম বিল যদি প্রতিনিয়ত আসে, এখন আমি ব্যবহার করছি ধরেন 500 টাকা বা সর্বোচ্চ 600 টাকা, এখন সেই জায়গায় 2000, 3000 টাকা বিল আসলে সেটা আপনি কোন দিকে নেবেন? সেটা তো আপনি নেবেন হয়তো সরকারি কর্মচারীরা দুর্নীতি করছে, তা না হলে বিদ্যুৎ বিল যারা কার্যক্রম করছেন তাদের ভিত্তিতে এই দুর্নীতি কাজগুলি করছে। গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগই অশিক্ষিত। যখন বিলটা লিখতে যান তখন কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ কেউ ওই বিলটা দেখতে যান না যে আমার কতগুলি ইউনিট হয়েছে, আমি একটু দেখে নেই। যারা বিলটা লিখতে যান তারা কিন্তু দেখা গেছে তাদের মতামতে লিখে নিয়ে যান। গ্রামের মানুষের এই দুর্বলতার সুযোগটা কিন্তু পল্লী বিদ্যুতের কর্মচারীরা নিচ্ছেন। এগুলো একটা অপশন। আরেকটা অপশন হলো ঢাকার ভিতরেও অনেক সময় দেখা যায় আপনি 1000 টাকা ভরছেন, হয়তো আপনার ধারণা করছেন যে আমি 1000 টাকা দামি 1 মাস চলে যাব। গরমের দিন একটু বেশি যেতে পারে, কারণ গরমের দিন সারাক্ষণ ফ্যান চলে। সেই জায়গায় আমি ধরতে পারি হয়তো আরও 300 টাকা বেশি 1000 টাকার জায়গায়। এখন সেই 1300 টাকার জায়গায় যদি আপনার বিল 2000 বা 2500 টাকা লাগে, তাহলে আপনি কি মনে করবেন যে এখানে মিটারে কোনো কারসাজি আছে, না গভর্নমেন্টের এখানে কোনো কারসাজি আছে? পিডিবি বলেন, ঢাকার ভিতরেতে পিডিবি, ডিবিডিসি এরাই তো বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে থাকেন। আবার অনেক সময় বাড়িওয়ালাদেরও কিছু কারসাজি থাকে। বাড়িওয়ালারা কী করে যে একটা ফ্ল্যাটের দেখা গেছে তার আরেকটা ফ্ল্যাটের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে হয়, তাহলে আপনার ফ্ল্যাটের যে ইউনিটটি আসবে বিদ্যুৎ বিল সেটার চেয়ে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যখন আরেকটা ফ্ল্যাটের তার অ্যাডজাস্ট করে দিবে। এগুলো কিন্তু ভাড়াটি এরা কোনো সময় দেখে না, বুঝে না। অনেক সময় বাড়িওয়ালার ভিতরেও এ ধরনের কারসাজি থাকে, তবে বেশিরভাগ কারসাজি কিন্তু ঢাকার ভিতরে যে পিডিবি, ডিবিডিসি যারা এটাকে নিয়ন্ত্রণ করে মিটার, তাদের ভিতরেও কিছু কারসাজি থাকে। এখন দেখা গেছে এখন তো আপনার মোবাইলের মতন সিস্টেম করে ফেলেছেন যে মিটারে বিকাশের মাধ্যমে টাকা ভরা যায়। টাকা বললেই আপনি যতবার টাকা ভরবেন 160 টাকা মনে হয় কেটে নেয়। তবে আপনি একটানা যদি একসাথে যদি 2000 বা 3000 টাকা ভরেন, তাহলে কিন্তু ওই একই টাকা কাটবে, 60 টাকা কাটবে। এদিকে ঠিক আছে। এখন দেখা গেছে আপনি বারবার করে যদি 500 টাকা 600 টাকা করে মিটারে ভরেন, তাহলে হয়তো আপনার বারবার করে 160 টাকা করে কাটবে। এটাই বাস্তবতা। তবে আমি সবাইকে বলবো, সবাই সচেতন থাকুন, কেউ যাতে মিটারে কোনো দুর্নীতি বা কোনো খারাপ কিছু করতে না পারে। বর্তমানের মানুষ কিন্তু সচেতন। আমি গ্রাম অঞ্চলের মানুষকে বলবো যে তোমরা যারা আছো গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ব্যবহার করো, তোমরা সবাই যখন মিটারে বিলটা উঠাইতে যাবে তখন তোমরা ওই বিলটা যখন টুকবে তখন তোমরা খেয়াল করে দেখবে যে কত ইউনিট বিদ্যুৎ তুমি খরচ করেছো। সেই অনুযায়ী যদি তোমার লেখাটা সঠিক থাকে তাহলে মনে করবে যে না, আমার বিল ঠিক আছে। তার পাশাপাশি মিটারের ভিতরে অনেক সময় অনেক কারসাজি থাকে, সেগুলো একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।